আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাংলাদেশি নাগরিক পরিষদকে, যারা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভাটির আয়োজন করেছে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত কথা বলার প্রয়াস রাখি, কিন্তু সময় আমাদের সেদিকে ধাবিত করছে না। তারপর আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে টাচ করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন যে 1971 সালে 26শে মার্চ যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং এরপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের লক্ষ তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে 16ই ডিসেম্বর আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি। শুধু আমরা একটা মানচিত্র পাই নাই, এই স্বাধীনতার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের ভাষা এবং আমাদের একটি জাতিসত্তার পরিচয়। প্রিয় ভাইরা, কিন্তু কালের পরিক্রমায় আমরা এই স্বাধীনতাকে হারিয়ে ফেলেছি। কারণ যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 1971 সালে 26শে মার্চ যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়েছিল এবং 16ই ডিসেম্বরে যে বিজয় আমরা পেয়েছি, সেই লক্ষ্য থেকে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে যে আমরা লড়াই করেছি সেটাকে আমরা হারিয়েছি কিছু সংখ্যক স্বার্থন্বেষী শাসকের কারণে। তারা বিভিন্ন সময় বাংলাদেশের মস্তদে আহরণ করে বাংলাদেশের জনগণের যে অধিকার, সেই অধিকারকে তারা বুলন্দিত করেছে। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করে নিজেদের ক্ষমতার খায়েশকে দীর্ঘায়িত করার জন্য নানামুখী কর্মতৎপরতার মাধ্যমে আদালতকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মসনদে অসংখ্যবার এই ধরনের স্বৈর শাসকের জন্ম হয়েছে। সর্বশেষ আমরা বিগত 16 বছর ধরে যে স্বৈর শাসকের হাত থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ওই একই রকমের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে জুলাই অগস্ট পেয়েছিলাম 24-এ, সেটাকে আবার আমরা হারাতে বসে। প্রিয় ভাইরা, আপনারা, আমি জানি যে আপনারা রাজনৈতিক সচেতন মানুষ, প্রতিনিয়ত আপনারা খবর রাখেন। আজকেও জানেন বাংলাদেশের একটি সংসদ অধিবেশন ছিল, সেই অধিবেশনে এরকম একটা প্রস্তাবনা বিরোধীদের পক্ষ থেকে আনা হয়েছে যে ধরনের প্রেক্ষাপটের মাধ্যমে, যে জুলাই সনদের মাধ্যমে আজকে নির্বাচিত সংসদ এখানে কার্যকর, সেই জুলাই সনদকে যদি আমরা পাশ কাটিয়ে অন্য কিছু বাস্তবায়ন করতে চাই, তাহলে হয়তো বা আবার আমাদেরকে সেই রক্তক্ষয়ী যুদ্ধের বা রক্তক্ষয়ী একটা সংগ্রামের দিকে আবার ধাবিত হতে হবে। প্রিয় ভাইরা, আজকে এই স্বাধীনতা দিবসের আলোচনায় আমি সেটাই বলতে চাই যে আমরা যেন ভুলে না যাই বিগত দিনে আমরা যা করেছি এবং একই জিনিসে যদি আবার পুনরাবৃত্তি আমরা করি, তাহলে হয়তো বা আমাদেরকে সেই ধরনের ভাগ্য বরণ করতে হতে পারে। প্রিয় ভাইরা, তারপর ধন্যবাদ জানাই আজকের এই সংসদ আগামী 31শে মার্চ দিন ধার্য করেছে যে বিষয়গুলো আলোচনা করে একটা সিদ্ধান্ত তারা আসতে চায়। জাতীয় সনদ, জুলাই সনদকে কিভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের যে ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, সেই ভাগ্য সিনেমিনি না কেউ খেলতে না পারে, সেই জন্য যে জনগণ গণভোটে যে হা জয়যুক্ত করেছে, আপনারা জানেন প্রায় 5 কোটি মানুষ এই হায়ের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যারা ভোটার, যে সকল মানুষ ভোট দিয়েছে, তার মধ্যে 2/3 মানুষ তারা বলেছেন যে আমরা বাংলাদেশের এই বস্তা বসা সংস্কৃতিকে আমরা চাই না, আমরা এই শাসন ব্যবস্থার আমূলও পরিবর্তন করতে চাই, যেটা সমস্ত মানুষ চায় এবং সব দল নির্বিশেষে ম্যাক্সিমাম দলগুলোই এই পক্ষে ছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত একটি দল সংসদে